গুড মর্নিং কিউটি পাই। গুড মর্নিং। ঝটাপট রেডি হও, আমি খাবারটা করে আনি। হ্যাঁ, গুড মর্নিং মাম্মা। গুড মর্নিং শিন্টি। গুড মর্নিং। নাও তুমি এবার একবারে রেডি, শুধু খাওয়াটা হয়ে গেলেই হয়ে যাবে, তাই না? আজকে একটা জুটু বেঁধে দিয়েছি। হ্যাঁ, তুমি আজকে দিদিবার পিডিয়াশিওরটা কেন খেয়ে নিয়েছো? হ্যাঁ, কেন খেয়ে নিয়েছো? বলো বলো, বদমাস। পিডিয়াশিওরটা খেয়ে নিয়েছে পুরো। তোকে কান তো চাপাতে দিয়ে দাও, কান চাপাতে দিয়ে দাও, কান চাপাতে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। বদমাসের হাড়ি। এক দুষ্টু। এই নাও। আমার জল বোতলটা আনছে না কেন? কেন, আমি পিঙ্ক কালারের জলের বোতলটা তোমাকে দিয়ে দিয়েছি। পাপাকে বল কেন আনছে না? তুমি তো জলবোতল আমার স্কুলে হারিয়ে রেখে চলে আসো। ওই জন্য। দাও না। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। হারালে কি হবে? হারাবে না কিউটি পাই, আপসেট হয় না শোনা, নিয়ে আসবো তো। কুচু পাবো, কুচু পাবো, কুচু পাবো। বলে বলে টাটা। এই আসো। মাম্মা। হয়েছে, আর না আর না, আর আদর করতে হবে না ওকে। তুমিও যাও, সাবধানে যাবে মামা। আচ্ছা। টাটা। জল কমপ্লিট করবে। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আর চ্যানেল। আশা করি দর্শক ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 11টা, ব্লগটা শুরু করছি। দিনটা শুরু হয়েছে সিন্টি স্কুল চলে যাওয়ার পর। আমি একটুখানি ভেবেছিলাম ঘুমোবো, কিন্তু সেটা আমার আর কপালে নেই। কৈনদি আসলো, কৈনদি এসে বাইরে জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রেখে দিয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। রান্নাঘরের অবস্থা দেখো, তুমি বাজার করে নিয়ে এসে এখানে সব ছড়ানো। ওখানে দিদি মাছগুলো ধুয়ে রেখে গেছে, ওগুলোকেও রাখতে হবে। টেবিলের ওপর ডিম রাখা, এগুলো সব গোছাতে হবে। এই যে এইগুলো সব পাটে পাটে ভাঁজ করে রেখে গেছে। আর এখানে 2-4টে জামা কাপড় জানলায় ছিল, ওগুলো আসুক তারপর ভাঁজ করবে। যদি দেরি করে তাহলে আমি ভাঁজ করে নেবো। রান্নাঘরে কাজ করতে হবে। মোটামুটি সব কাজ হয়ে গেছে, বাইরে ধোয়া মোছা, গাছে জল দেওয়া, বিছানা পরিষ্কার করা। ভেবেছিলাম বেডশিটটাকে চেঞ্জ করব। ঘন্টু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো এই জায়গাগুলো না স্পট ফেলে দিয়েছে, ওর পায়ের গোল গোল ছাপ হয়ে গেছে। থাক, আর 2 দিন থাক, তারপর রবিবার শনিবার দিন চেঞ্জ করব। শুক্র শনিবার নাগাদ চেঞ্জ করব। রবিবার দিন একটু খাওয়া দাওয়া হবে বাড়িতে, সেই জন্য শুক্রবার দিন চেঞ্জ করব। এই রবিবার দিন ভাবছি বিকালবেলাটায় বেরোবো, সকালবেলার দিকটা কোথাও যাব না, বাড়িতেই একটু খাওয়া দাওয়া করব। কারণ বাইরের খাবার না অতিরিক্ত হয়ে যাচ্ছে, যেটা শরীরের জন্য ভালো না। আর যা গরম পড়েছে এখন হালকা পাতলা খাওয়াটাই ভালো। তার মধ্যে আজকে অতনু রান্না করিয়েছি দিদিকে দিয়ে, ভোলা মাছের ঝাল সর্ষে দিয়ে। তারপর কি করালো দেখলাম, ভেন্ডি ভাজা পোস্ত দিয়ে, বেগুন ভাজা। আর আমার জন্য মাছ ভাজা হয়েছে। আমি ভোলা মাছ খুব ভালো খাই না বলবো না, ভালো খাই না, একদমই ভালো লাগে না আমার খেতে। তো ওই জন্য আমার জন্য মাছ ভাজা হয়েছে। এখন যদি ডাল হতো খুব অমৃত, মানে খেতে পারতাম, কিন্তু যা আছে তাই সোনামুখ করে খেতে হবে। অনেক রকমের শাক নিয়ে এসেছিলো আজকে, ঢেঁকির শাক, তারপর একটা কী শাক, ঢেঁকির শাক তো আমি খাই না, ওই জন্য মাকে পাঠিয়ে দিয়েছি। মা শাক পাতা খেতে খুব ভালোবাসে। আর কি একটা শাক এনেছিল, ঠিক আমার মনে পড়ছে না, মোটের শাক মনে হয়। আমার মা শাক রান্নাটা ভীষণ ভালো করে, আর মা বলে শাক খেয়ে কখনো বলতে নেই ভালো। জানি না কেন, কি লজিক এতে, কিন্তু যেই খাবারটা ভালো হয় সেটা তো ভালো বলতেই হবে। মায়ের হাতের শাক রান্নাটা ভীষণই ভালো হয়। আর দিদি না সেরকম একটা রান্নাটা করতে পারে না, শাকটা ভাজতে পারে না। আমিও পারি না, যদি দিদিকে বলেও লাভ নেই, মায়ের মতো আমিও পারি না। আর মা খুব ভালো করে, বললামই তোমাদেরকে। পুঁই শাকটা রেখে দিয়েছি, কারণ পুঁই শাকটা আবার আমি খুব ভালো করি, আবার দিদিও ভালো রান্না করে, মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে। কিন্তু এই গরমে না এই হবে হবে করলেই আমার যেন কেমন একটা শরীর অস্থির করে এই খাওয়া দাওয়া। আমার শুধু সিম্পল ডাল হবে, আলু ভাতে হবে, মাছ ভাজা হোক, বা মাছ ভাজা না হলেও চলবে, ডিমের অমলেট হোক, এগুলো দিয়েই খেতে ভালো লাগে। আবার এই অতনু আবার এইসব খেতে চায় না, ও বলে একটুখানি সর্ষের মাছ হবে, ভোলা মাছ, পমফ্রেট মাছ নিয়ে ভালো খায় ও। ভোলা মাছ অতনুর ভালো লাগে সর্ষে দিয়ে করলে, একটু ঝাল ঝাল করবে। এদিকে ঝাল খায় না, এদিকে এইসবে ঝাল খায়। ফুচকা খেতে গেলে বলবে কি ঝাল ছাড়া দাদা, ঝাল ছাড়া। আমার কি ফুচকা খেতে গেলে বলবে এদিকে ঝাল ছাড়া। আমার একটা ফোন এসেছিলো, যেন ভিডিওটা কেটে গেল। আবার একটা পার্সেল, উফ,
আমার না প্রচন্ড গরম লাগছে, সারাক্ষণ এসির মধ্যে থাকি তো ওই জন্য না বুঝতে পারি না। কালকে তো এসি বন্ধই করিনি, সকাল থেকে রাত অব্দি এসি চলেছে, কিন্তু আজকে ভাবলাম কি না জানলা দরজাটা একটু খুলে দিই, তাহলে ঘরের একটা গন্ধ হয়ে যায়। এসি চালালে তারপর বোবো থাকে না, এতগুলো মানুষ রাতে শুয়ে এই ঘরটায়, তো একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। তারপর বোবো টয়লেটও করে, ওই যে দরজার কোণাটায় ওখানে একটা কাপড় রাখা থাকে, ওখানে টয়লেটও করে, একটা বাজে গন্ধ থাকে। জানলাটা খুলে দিই। আর কোহিনুর দিকে পাঠিয়েছি অন্য বাড়িতে করে আসার জন্য, ততক্ষণ আমি সব কাজগুলো সেরে নিলাম। রান্নাঘরটা এখনো বাকি রয়েছে। অতনু ব্রেকফাস্ট করে বেরিয়েছে, সিন্টিও ব্রেকফাস্ট করে গেছে। আজকে কি হয়েছে না, সিন্টির জন্য পিডিয়াশিওর করে এনে ওই অ্যাকোরিয়ামের সামনে টেবিলটাতে রেখেছি, আর বোবো গিয়ে ওটা খেয়ে নিয়েছে। তারপর আবার সিন্টিকে পিডিয়াশিওর করে দিলাম, খেয়েছে। খেয়ে আবার ছেলে আমার বমি করে ভাসিয়েছে, পেটে সইবে না তবুও ও খাবে। ওর মানে নেচারটাই এরকম, যেগুলো ওর জন্য ভালো না ওকে পিডিয়াশিওর তো দিই না, ওকে শুধু দুধ দিই। এবার ও দুধটা খেয়ে না হজম করতে পারে না, ওকে ওই জন্য একদিন ছাড়া ছাড়া দুধ দেওয়া হয়। আর রুটি দিয়ে যদি দিই তাহলে একটুখানি নামমাত্র দিই, তাহলে রুটিটা খাওয়ার জন্য। তবু ছেলে লোভ সামলাতে পারবে না। ওই দেখো, ঘনু আসো আসো, আসবে না, বহুত কুড়ে, এত সুন্দরভাবে শুয়ে আছে আর সে কি উঠে আসে। চুলটা গুটাই, তোমাদের সঙ্গে কথা বলবো বলে চুলটা ছেড়েছি, প্রচন্ড গরম লাগছে। এবার চুলটা গুটিয়ে কাজবাজ শুরু করি। বাইরে একদম টাকফাটা রোদ উঠেছে। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বলছে বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। পরিণতি মনে এসছে আমার যাওয়ার আগে, ওই দেখো ও চলে গেছে গেট খুলতে। কে বেল বাজালো? আর পিছনে জানলায় আছে সব। আপনি কোথায়? ও ডাস্টবিনের দাদা। আমাদের এই একই মাছ, একঘেয়ে চিংড়ি, এটার মধ্যে তেলাপিয়া, লোটে, এতে কি আছে বাটা আর কাটাপোনা, এই হচ্ছে মাছ। আর খুলে দেখালাম নাকি, খুলে দেখাবো। একঘেয়ে মাছ। আমাদের বাজারে নাকি, কলোনি বাজারে নাকি এর থেকে কিছু আর পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না, না পাওয়া যায়, অনেক ধরনের মাছই পাওয়া যায়, কিন্তু আমরা তো খাই না। বোয়াল মাছ, তারপর কি জানো শিং, মাগুর, বোয়াল, তারপর আরো কি কি মাছ আছে নাম জানি না আমি, সেই মাছগুলো পাওয়া যায়, সেগুলো তো খাওয়া হয় না। এগুলো তাও টুকটাক খাওয়া হয়, আমি খাই। রান্না বান্না গুছিয়ে রেখেছি, এখন এই দিকটা পরিষ্কার করবো। পরিণতি যদি আমাদের চলে আসে তাহলে পরিণতি বাজারটা গুছিয়ে দেবে, কে জানে কখন আসবে। ডিমটা নিয়ে ডিমটাই গুছিয়ে নি। এইটাই এমন একটা জিনিস আমার ধরতেও ভয় লাগে, ফুট করে একটু টোকা লাগলেই তো গেল। আর অতনু যতবারই ডিম আনে একটা দুটো ফাটিয়ে আনে, এবার দেখছি তো নেই, গোটাই আছে। আমার হাতে না ফেটে যায়। ব্যাস, এটা ফুলফিল। বাকিটা ট্রের মধ্যে গুছিয়ে রাখতে হবে। এই ডিমের ট্রেটা না দুটো লেয়ার হয়, মানে সবাই জানো, সবার বাড়িতেই থাকে কম বেশি। তো আর একটা পার্ট না কোথায় আছে, এইরকম আর একটা বক্স আমি খুঁজেই পাচ্ছি না যে কোথায় আছে। খুব অসুবিধা হচ্ছে ডিম রাখতে এখন। আজকে ডিমগুলো ধরে গেলেই ভালো হয়। আর ফ্রিজে যে রাখবো, ফ্রিজে তো একটুও জায়গা নেই, কোথায় যে রাখবো কে জানে। 5টা রাখতে পারবো এর মধ্যে। 7খানা হাঁসের ডিম নিয়ে এসছে, এই গরমে হাঁসের ডিম কি বলবো। আর দুটো এমনি ওপরে রেখে দিতে হবে, কিছু করার নেই। রাখবো কোথায় ওটা খুঁজে পাচ্ছি না, কোথায় যে এমন গোছানো চোটের জিনিসই খুঁজে পাই না। দেখো মহারানী শাড়ি পরে এসছে, সেজে গুজে। কোথায় গেছিলে সেজে গুজে? কোথাও যাইনি। শাড়ি পরলেই মেয়েদের অর্ধেক সাজ হয়ে যায়, তাই না বলো? শাড়ি পরলে, একটু সিঁদুর পরলে, টিপ পরলে, ব্যাস তাহলেই দেখবে তোমার আর এক্সট্রা করে কিছু সাজতে হয় না। যদি একটু ধরো কাজল আর একটু লিপ লাইনার বা লিপ বাম যাই হোয়াটএভার যাই দাও, তাতেই তোমাদের সাজ কমপ্লিট। ভালো লাগছে আজকে দেখতে। মহারানী এসে সব যে কটা জামা কাপড় জানলায় ছিল ওগুলো ভাঁজ করে দিল, এখন ওই গুছিয়ে রাখবে। এখন বাজারটা
বললাম রেখে দিতে, বলে কি তুমি দেখাবে না? আমি বলছি হ্যাঁ দেখাবো, তুমি যাও। আমি ব্লগ আজকে কখন আপলোড করবো জানি না, ভাই আবার ফোন করছে। ও তোমার ঘাড়ের ওপরেই উঠবে, তোমাকে ভীষণ পছন্দ। আজকে সাজুগুজু করে এসছো না, ওই জন্য আরো বেশি পছন্দ। ব্যাগটা পুরো ঢেলে দাও। দেখি কি সম্পত্তি এনেছে, ওই একই জিনিস। পেঁপেটা আগের, পেঁপেটা সরিয়ে রাখো। ওখানে ঝিঙে এনেছে, ভেন্ডি, পটল, পেঁয়াজ, আদা, রসুন, আর কি এনেছে, কাঁকরোল, এটা নতুন একটা জিনিস। আর পুঁই শাক নিয়ে এসছে। টমেটো মনে হয় আনেনি নাকি গো? না, টমেটোটা শুধু শুধু বের করবে, টমেটো আনেনি। আর কি এনেছে কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ আদে ফেলেই দিয়েছে সব। ঠিক আছে গোছাও তো, হয়েই গেছে গোছানো। শশাগুলো না ফেলে দিও, হ্যাঁ। কোনো অসভ্য, একদম বাজে ছেলে বলছে। বাজে এখন 3:20। স্নান টান করে ফ্রেশ হলাম। সিনটি তো এখনো আসেনি, জামা কাপড় ওখানে বের করে রেখেছে। আমি রেডি হতে থাকি, ততক্ষণে সিনটি চলেও আসবে। তারপর অতনু আসলে, সিনটি আসলে অতনু স্নান টান করিয়ে দেবে। গোবর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর অতনুকে বললাম যাওয়ার জন্য, ও যাবে না, ও কোথাও যেতেও চায় না। এমনি তো লাজুক প্রকৃতির মানুষ একটা। তো আমি এখন কি করব, রেডি হই। কোহিন্দে যাওয়ার পর আর ক্যামেরা অন করিনি। খাওয়া দাওয়া একবার হয়ে গেছে আমার। আমি একটু খেয়ে নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছিল, খেয়ে দিয়ে নিয়েছি। আজকে লাঞ্চ হয়েছে ভোলা মাছের ঝাল, ভেন্ডি ভাজা পোস্ত দিয়ে, বেগুন ভাজা হয়েছে, আর আর কী হয়েছে, আর গোবর চিকেন হয়েছে। ব্যাস এই হচ্ছে আজকে লাঞ্চ। অতীব জঘন্য, আর কি করা যাবে, যা হয়েছে তাই খেতে হবে। রাতে কোনো একটা কিছু আনিয়ে নিতে হবে, ওই দিয়ে আমি ভাত খেতে পারবো না। আর মাছ ভাজা হয়েছে আমার জন্য। ব্যাস এই হচ্ছে লাঞ্চ। আর লাঞ্চ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না, আর ভালো লাগছে না এখন এঁঠো ধরতে। এখন রেডি হই, চলো রেডি হয়ে নিই, পরে দেখা হচ্ছে। তাড়াতাড়ি করো বাবা, আমরা বেরোবো তো, চলো। ওলে বাবা, ওলে বাবা। বাজে এখন 4:20, রেডি হয়ে গেছে। সিনটি এসে স্নান টান করে দেখো রেডি। আজকে সিনটির আমি ম্যাচিং। অতনু যাবে না বলছিল, তারপর লাস্টে বললো কি ঠিক আছে চলো। আমি অনেকবার বলার পর বললো ঠিক আছে চলো। এখন তাহলে বেরোই, মাকে ফোন করি, মাকে বলি নিচে আসতে। আমি আর এখন ওপরে যাবো না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর কাকিমাকে বলছি, কাকিমাকে বলেইছিলাম যে সিনটি 4:15-তে স্কুল থেকে আসে, আমার 4:30 4:45 বাজবে। তাও নিজেরও একটা কেমন লাগে না এত লেট করে যেতে। চলো যাবো না, ও একটু চিৎকার করুক, আর কি করা যাবে। তুমি তো লাস্ট মোমেন্টে ডিসাইড করলে যাবে। এইটা একটা আছে, এইটা হ্যাঁ হ্যাঁ। সবার প্রথমে ভোগের বসান। বাইরে প্রচন্ড গরম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ওপরে একটু আসলাম, হাওয়া খেয়ে বেরিয়ে যাবো। গোবরটা ঘরে একা আছে তো, চলো। আমার টাটা, আরেকজন কাঁদছে। চলো 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 চলো। চলে এসেছি বাড়িতে। এত গরম রাস্তায়, বাপরে বাপ। তার মধ্যে যে আমি খড়খড়ে একটা শাড়ি পরে গেছি, এই শাড়িটা না নরমই মানে নরম ছিল, কিন্তু ওয়াশের পর এটা এরকম হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 5:20। অতনু বাথরুমটা পরিষ্কার করছে, গোবর ছিল তো, লালা মালা ফেলে একাকার করেছে, ওটা ধুয়ে ও বেরিয়ে যাবে। সিনটিয়ান আমি চেঞ্জ করে শুয়ে পড়বো। আজকে তোর আন্টি আসবে না, ব্যাস আজকে এখন আর কোনো কাজ নেই। লম্বা ঘুম দেবো, ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখন বাজছে 7:10। অনেকক্ষণ আমি ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে সন্ধে দিলাম, ঘরটা একটু ঝাড় দিলাম, পরিষ্কার করলাম, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে দিয়েছি, পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন। ঘন্টু ঘুমোচ্ছে, ঘন্টুর ফ্যানটা বন্ধ করলাম তোমাদের সাথে কথা বলবো বলে, কিন্তু এই যেই ক্যামেরা অন করলাম পাম্পটাও চালু হয়ে গেল। আর মা দুটো মিষ্টির বক্স দিয়েছে, এই বক্সটাই গোল্ডেন কালারের বক্সটা দেখো, পুরো সোনার বক্সের মতো। চলো ওই ঘরে গিয়ে ভালো করে দেখাচ্ছি। এর মধ্যে মিষ্টি আছে, মিষ্টি। আর অতনুও এক প্যাকেট মিষ্টি নিয়ে গেছে, ও দোকানে রেখেছে খাবে বলে। দাঁড়াও ঘন্টুর ফ্যানটা চালিয়ে দিই, মানে গরম লাগবে আমার বাচ্চাটার। এই ফ্যানটা এত আওয়াজ না, মনে হয় যেন বৃষ্টি হচ্ছে। আমার এখন চটপটা কিছু খেতে ইচ্ছা করছে। আজকে আর মামাকে বলবো না, ডিস্টার্ব করবো না, আজকে নিজেই অর্ডার দিয়ে দেবো। তারা একটু বসিনি,
বাড়িতে এসে না ফ্রেশ হওয়ার আগে কটা রিলস বানালাম, তারপর কতগুলো ছবি তুলেছিলাম। সাজলে গুজলে ছবি তোলাটা তো মাস্ট, এটা তুলতেই হবে, নাহলে পাপ দেবে ঠাকুর। না জোকস অ্যাপার্ট, ছবি তোলা ছিল সেগুলো পোস্ট করলাম, রিলস আপলোড করলাম, কিছু রিলস সেভ করে রাখলাম, এসব করলাম। তারপর ডাস্টিং করলাম, ডাস্টিং না, ঘর ঝাড় দিলাম, নিজে ফ্রেশ হলাম। আর ওখানে দেখো সিনটিও ঘুমোচ্ছে, আমি এখন ওর পাশ থেকে একটু শোবো, তারপর কিছুক্ষণ পর উঠে খাবার অর্ডার করবো, সিনটিকে নিয়ে পড়তে বসাবো। এই হচ্ছে আমার কাজ। এবার তোমাদের দেখাই, এই যে দেশি ঘিয়ের লাড্ডু, এই যে দেশি ঘিয়ের লাড্ডু 1 বক্স দিয়েছে ভিক্ষারাম থেকে। আর এটা হচ্ছে তোমার, এর মধ্যে আছে জল ভরা সন্দেশ আর আছে হচ্ছে কাজু বরফি, যেখান থেকে মাকে কিছুটা দিয়ে এসছি। অতনু এর আগে বাড়িতে গেছিলো, তখন ও কিছুটা খেয়ে এসছে, কিছুটা বলতে 2 না 3টে কাজু বরফি আর জল ভরা সন্দেশ 2টো খেয়ে এসছে, আমারটা নিয়ে এসছি। আর একটা লাড্ডুর প্যাকেট ও দোকানে নিয়ে গেছে। বক্সটা কি সুন্দর দেখতে না, পুরো সোনার বক্সের মতো। এর মধ্যে আছে কাজু বরফি আর এই যে জল ভরা সন্দেশ। আমার মিষ্টির থেকেও বেশি ভালো লেগেছে বক্সটা, কি সুন্দর। আর এর মধ্যে আছে দেশি ঘিয়ের লাড্ডু, এটা খুলে দেখালাম না, আচ্ছা তোমাদেরকে দেখাই, হ্যাঁ আমি একটু দেখি। এই যে দেশি ঘিয়ের লাড্ডু চলে এসছে, মুখে হাসি দেখেই বুঝতে পারছি সেটা আমি। বাবু এখন 3টে নি, আর এইটার মধ্যে যেটা আছে ওটা পরে নেব। আচ্ছা এখানে থাক, যদি লাগে ওখানটা রেখে দাও, আমি রেখে দিয়েছি। ছাড়, তাড়াতাড়ি আয়। এই হচ্ছে আমাদের সন্ধ্যার টিফিন, এটা খাওয়া দাওয়ার পর সিনটিকে নিয়ে বসতে হবে পড়াতে।